ওয়েলকাম ব্যাক। আজকে আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে। আমি আজকে লাইভে বলেছিলাম যে একটি রড বাইন্ডিং দেখাবো ছাদের। তো সেই বিষয়ে কিছু কথা আগে বলে নিই, তারপরে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সাথেই থাকবেন। তো ভিডিও যেটা আমি দেখে আসলাম সেটা আপনাদেরকেও দেখাবো ভিডিওর মাধ্যমে। তো আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ছাদটা আমি দেখতে গেলাম, কালকে ছাদ ঢালাই হবে। তো আজকে রড বাইন্ডিং কমপ্লিট হওয়ার কথা ছিল। তো আমি যখন যাই তখন দেখি সবেমাত্র বিমের রডগুলো বাঁধা চলছে, স্ল্যাবের রড ফেলাই হয়নি। ওই জন্য ভিডিওটি বেশি বড় করে নিই, ছোটোর মধ্যেই অল্পর মধ্যেই করেছি। তো ওখানে কিছু ভুল ত্রুটি আমি দেখতে পেয়েছি, সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো, ঠিক আছে? আর আপনারা আমার এই ভিডিও ভালো লাগে কি না আমি তো বুঝতে পারি না। তো যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভালো না লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। তো চলুন আগে ভিডিওটি আপনাদেরকে দেখাই। এই সেই বিল্ডিং যেটা ছাদ ঢালাই হওয়ার কথা ছিল আগামীকালকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখনও কমপ্লিট হয়নি, আনকমপ্লিট, সবেমাত্র বিমের রডের বাঁধা চলছে। এই যে আর একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন, এই বিমগুলো আপনারা একটু লক্ষ্য করবেন, কলমের রডগুলোর দিকেও একটু লক্ষ্য করবেন। আমি আপনাদেরকে দেখাবো। এখানে বিমে আপনাদের 16 আর 12 ডায়ামের রড ব্যবহার করা হচ্ছে, আর কোনো রড নেই। 1 ফুট হাইটে বিম, অথচ মোটে 4টে রড যাচ্ছে। এখানে বিরাট বড় হোল রয়েছে একটা, ঠিক আছে? তো আমি ওনাদেরকে কিছু বললাম না, মিস্ত্রিরা অবশ্য আমাদের উপরে রেগে যায়। তো যাই হোক, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি 1 ফুট হাইটের বিমে মোটে 4টে রড দেওয়া হয়েছে। আর এই যে কলমের রডগুলো দেখেন কোন জায়গার থেকে তার জয়েন্ট দেওয়া হয়েছে, ল্যাপিং দেওয়া হচ্ছে। প্রত্যেকটা রডে একই জায়গায় ল্যাপিং এসছে, এটা তো একদমই ঠিক না। আর আমি এখানে কোনো মিস্ত্রির নাম নেব না, অবশ্য সমস্যা হবে, কারণ আমি তো একজন ব্যবসা করি। তো তাতে কারোর সঙ্গে রাগারাগি হওয়াটা ঠিক না। তো উনি যেমন কাজ করে থাকেন তেমন করেছেন। তো আমি নিচে নেমে চলে এসেছি, এই যে। তো চলুন, আজকে দেখানোর মতো কিছু পেলাম না, ওইটুকুই। তো রড বাঁধার বিষয়ে আমি কিছু ভিডিও শেষে আলোচনা করব, আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। আর কোথায় কি ভুল হয়েছে না হয়েছে সেটা আমি এই ভিডিওর শেষে আপনারা দেখলেন। কেউ কিছু বুঝতে পেরেছেন কিনা জানি না অবশ্য। তো ওখানে কিছু ভুল রয়েছে যেটি আপনাদেরকে বলছিলাম। প্রথমত ওনারা যে বিমটাকে দিয়েছেন, ওটা বিমটা 1 ফুট হাইট, আর ছাদ হচ্ছে 5 ইঞ্চি হবে, টোটালে 17 ইঞ্চি হাইট হবে। তো সেই জায়গায় ওনারা আমাকে বলেছিলেন যে 9/7-এর রিং পাঠাতে। আমি সেই মোতাবেক পাঠিয়েছিলাম। তো ওনারা ওদের রিং বাঁধা কমপ্লিট হয়ে গিয়েছিলো, আজকে রড ফেলার কথা ছিল। পরবর্তীতে দেখা যাচ্ছে ওটা রিংগুলো শর্ট হয়েছে আর কি, মানে কলমের হাইটটা বেশি হয়ে যাওয়াতে, হ্যাঁ। তো ওই জায়গাতে ওদের প্রয়োজন হচ্ছে 11/7-এর রিং। তো সেই রিং আবার খোলার পরে আজকে আবার নতুন করে বাঁধা চলছে। তো আরেকটা জিনিস যেটা ভুল আছে, ওনারা দেখলাম কলমের যে রডগুলো বাইর করে রেখেছে, ছাদের থেকে খুব বেশি হলে 2-2.5 ফুট হবে উপরে উঠে রয়েছে। তারপরে ওইখান থেকে আবার দোতলা, পরবর্তীতে দোতলা হবে বলে ওনারা কী করছে, রড পরবর্তীতে আবার সেখান থেকে জয়েন্ট দিয়েছে, ঠিক আছে? ল্যাপিং দেওয়া হয়েছে, যাকে ল্যাপিং বলা হয়। তো এই ল্যাপিংটা অ্যাকচুয়ালি কিন্তু
ওই জায়গা থেকে দেওয়াটা ঠিক হয়নি। ল্যাপিং অন্তত 4 থেকে 5 ফুট হাইট থেকে দেওয়াটা নিয়ম। তো ওনারা এই ভুলটাও করেছেন। আমি দেখলাম উনি মিস্ত্রি যিনি ছিলেন উনি কীভাবে ওটা করলেন আমি জানি না অবশ্য। আর প্রায় জায়গাতেই এই ভুলটা হয়ে থাকে। আপনারা যখনই বাড়ি বানাতে যাবেন কলম স্ট্রাকচার দিয়ে, তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। হয়তো ওনারা এটা বলতে পারে যে একটা রডের লেন্থ হয় 39 ফুট। তো আমার একটা কলমের সাপোজ ধরুন একটা কলম হাইট হচ্ছে টোটালে আমার মেঝে লেভেল থেকে 10 ফুট। আর মেঝের নিচে আপনি যা মেঝে দেবেন যেটা আপনাকে ভিত বলা হয়, ভিতের হাইট যদি আপনি 2 ফুট দেন তাহলে 10 আর 2 12। তারপরে হচ্ছে কি আপনার কলম স্ট্রাকচারের যে কলম গাঁটটা করা হয়, যে বেসটাকে কাটা হয়, ওটার হাইট থাকে 4 ফুট। তাহলে 4 ফুট আর এদিকে হচ্ছে 12 ফুট, তাহলে 16 ফুট হয়ে গেল। 16 ফুট আর আপনার হচ্ছে গিয়ে ওই রডটার এল করার জন্য লাগবে হচ্ছে গিয়ে 1.5 থেকে 2 ফুট। তো আমি 1.5 ফুটও যদি ধরি তো 1.5 ফুট আর এদিকে হলো 16 ফুট, তাহলে 17.5 ফুট হচ্ছে। সেই জায়গা ওনারা কি করেন, ওই রডটাকে 2 পিস বার করে নেন। ঠিক আছে, 17.5 মানে 34 ফুট আসছে, 35 ফুট থাকে 5 ফুট। তো ছাদের উপরে সেটা 5 ফুট থাকার কথা। এবার অনেক ক্ষেত্রে হয় কি, কেউ ভিতের হাইট হয়তো 3 ফুট করছে, হ্যাঁ, কারো 3.5 ফুট হাইট হয়। সেই জায়গাগুলোতে কি হয়, ওই রডটাকে 2 পিস 40 ফুট রডটাকে 2 টুকরো করলে 20 ফুট করে আসে। তো আমাদের লেগেই যাচ্ছে 18-19 ফুট লেগে যাচ্ছে, থাকে 2 ফুট ছাদের উপরে। ওইটা অ্যাকচুয়ালি আপনারা লক্ষ্য রাখবেন। দরকার হলে ওটাকে 4 পিস করবে, 10 ফুট করে 4 পিস করবে, তাহলে দেখবেন নিউটনের জায়গায় এসে রডটা শেষ হবে। ঠিক আছে, তলায় যেহেতু 4 ফুট আর ওদিকে 2 ফুট 6 ফুট, আর আমার হচ্ছে গিয়ে 4 6 আর হচ্ছে 3 7 ফুট, আর আপনার গিয়ে 3-4 ফুট থাকবে। ওটা টাই বিমের উপর থেকে আপনারা জয়েন্টটা দিয়ে নেবেন, টাই বিমের ভিতরে ঢুকাতে হবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা করতে পারেন, অথবা অল্টারনেটিভ করে কাটিং করতে হতে পারে। একটাতে আপনারা দরকার হলে হয়তো 23 ফুট 24 ফুটে রাখলেন, বাকিটাতে হয়তো ওই রডটাতে থাকছে কত 16 ফুট থাকছে, 16 ফুটটা জয়েন করবেন। বা দেখা যাচ্ছে হয়তো আপনারা 24 ফুট একটাই কেটে নিলেন, একটাই থাকবে 16 ফুট। এবার এল করার পরে ওই 16 ফুট থেকে দেখবেন একটু ডাউন হয়ে যাবে। ঠিক আছে, ছাদের থেকে ডাউনে থাকবে। তো সেই জায়গাটায় আপনারা অন্য রড কেটে ওটাকে তুলে নেবেন। এইগুলো আপনারা খেয়াল রাখবেন, আপনাদের যে মিস্ত্রিরা কাজ করবে এইভাবে করতে বলবেন, তাতে করে রডের ওয়েস্টেজটাও কম হবে। আর ওনারা যে জিনিসগুলো করেন তাতে করে দেখা যায় কি প্রত্যেকটা রডের জয়েন্ট কিন্তু একই জায়গায় চলে আসে। ঠিক আছে, এটা কিন্তু করাটা ঠিক না। জয়েন্টগুলো অন্তত, ল্যাপিংগুলো অন্তত যদি আপনার কোনাকুনি রডে দেন, তো সোজাসুজি মানে পাশাপাশি কখনোই আপনারা ওটা জয়েন্ট দিতে দেবেন না। যখনই কলম জয়েন্ট হবে মানে সামনাসামনি হবে। ঠিক আছে, ধরুন এই দুটো কলম, এইভাবে দুটো কলম আছে, এর ঠিক এর কোনাকুনি, এর এই কোণে যে থাকবে সেটা জয়েন্ট দিতে হবে। আর যদি এটা দেন তাহলে ঠিক এই পাশের কোণেরটা দিতে হবে। মানে সোজাসুজি কখনো পাশাপাশি কখনো হবে না, যেটা হবে হচ্ছে কোনাকুনি হবে। ঠিক আছে, জয়েন্টগুলো দুটো রডের যদি জুড়তে হয় মানে কোনাকুনি জুড়তে হবে অ্যাঙ্গেলে। ঠিক আছে, তো আমি সেটা ওখানে দেখলাম যে জয়েন্টগুলো 4টে রডের জয়েন্ট একই জায়গাতেই দেওয়া হয়েছে, হয়তো 6 ইঞ্চি 1 ফুট এদিক ওদিক, ওটা কোনো ম্যাটার করে না। সোজাসুজি আর 1 ফুট আগে পরে জয়েন্ট একই জিনিস। তো এই হচ্ছে বিষয়। আমি রড বাঁধা আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, ওনারা ওনাদের মতো বেঁধেছেন, ওনারা যেমন জানেন হয়তো ওনারা তেমনটাই বেঁধেছেন। তো আজকে আর বেশি কিছু বলবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনাদেরকে
বারবার একটাই কথা বলার, যেটা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি দিতে পারবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।